আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর অসীম অসীম মেহেরবানি এবং দয়ায় আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমি ইসলামের বিষয়ে আপনাদের সম্মুখে তুলে ধরছি। প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমরা এমন কিছু গোপন আমল এবং নিয়ম জানবো যেভাবে ডাকলে তার বান্দার ডাক আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না। আসুন চোখের পানি মুছে নতুন করে আমাদের রবকে ডাকতে শিখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় চ্যানেল। প্রিয় দিন ও ভাই বোনেরা, দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া হলো আল্লাহর রহমতের চাবি, কিন্তু আমরা অনেকে জানি না কিন্তু এই চাবিটা আমরা কিভাবে ব্যবহার করব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তবুও কেন আমাদের মনে হয় আমাদের দোয়া কবুল হচ্ছে না? এর কারণ হলো আমরা চাওয়ার মতন চাইতে জানি না। আজ আমরা আলোচনা করব দোয়ার আদব এবং সময়। যখন আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে নিতে লজ্জাবোধ করে, আল্লাহকে ডাকার জন্য প্রথম শর্ত হলো পবিত্রতা। অজু ছাড়া দোয়া করা যায়। অজু করে দোয়া কিবলামুখী হয়ে দুহাত তুলে দোয়া করলে সেই ওজন অনেক বেড়ে যায়। যখন মন খারাপ হবে সুন্দর করে অজু করুন, নিরিবিলি একটি কোণে জায়নামাজে বসুন। মনে করুন আপনি বিশ্বজাহানের দরবারে বসে আছেন, আপনার সামনে কোনো আজাবাসা নেই এবং একমাত্র শুধু আল্লাহ রাব্বুল আলামিন আছেন এমন মনে করেন। অনেকে বলতে শুরু করেন, হে আল্লাহ আমাকে গাড়ি দেন, বাড়ি দেন এবং চাকরি দেন। কিন্তু আপনি যখন কোনো এমপির কাছে, কোনো বড় বসের কাছে যান, শুরুতে থেকে এইভাবে কি বলেন, নাকি আগে তাকে একবার প্রশংসা করেন? শুরু থেকে আল্লাহর প্রশংসা করে, যেমন আলহামদুলিল্লাহ করে রব্বুল আলামিন বলা এবং আল্লাহর গুণবাচক নাম ধরে স্মরণ করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করা, যে দোয়া শুরুতে এবং শেষে পাঠ করা। তাই দোয়া শুরুতে এবং শেষে কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। দরুদে ইব্রাহিম পড়ো। নিজের গুনাহর স্বীকারোক্তি। দোয়ার মাঝখানে নিজের গুনাহের কথা স্বীকার করুন। বলুন, হে আল্লাহ আমি গুনাহগার, আমি ভুল করেছি, তুমি ছাড়া আমাকে ক্ষমা করার আর কেহ নেই। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, কিন্তু তিনি প্রথমে আল্লাহর কাছে বাঁচার ফরিয়াদ করেননি। তিনি নিজের ভুলের স্বীকৃতি দিয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই স্বীকারোক্তি আল্লাহ এতটা পছন্দ করেছিলেন, তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দিয়েছিলেন। আপনার দোয়া তো সেইভাবে অটল থাকতে হবে। কাকুতি মিনতি করে চোখের পানি ফেলে আপনাকে ডাকতে হবে। দোয়া কোনো আবৃত্তি করার বিষয় নয়। দোয়া হলো অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা, ভিখারির মতো করে। একজন ভিখারি যেমন নেছর বান্দা হয়ে যেমন ভিক্ষা চায়, ঠিক তেমনি আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। সম্ভব হলে চোখের পানি ফেলুন। যদি কান্না না আসে তবে কান্নার ভান করুন। আল্লাহ চোখের পানি ভালোবাসেন। যে চোখ আল্লাহর ভয় করে জাহান্নামের আগুন, সেই চোখ হারাম হয়ে যায়। মহান আল্লাহ লজ্জাশীল। আল্লাহ চান যে তার কাছে আপনারা ভালো করে দোয়া চান এবং সেই হাত আল্লাহ কোনোদিন ফেরত দেবেন না। আল্লাহর গুণবাচক নাম ধরে আপনারা ডাকুন। আপনি কি রিজিকের অভাবে কষ্ট পাচ্ছেন? আল্লাহকে ডাকুন, ইয়া রাজ্জাকুল।
হে রিজিক দাতা, আপনি কি অসুস্থ? ডাকুন ইয়া শাফি, হে নিরাময়কারী। আপনি কোনো বড় কি বিপদে আছেন? ডাকুন ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম। আপনি কি গুনাহ মাপ চান? ডাকুন ইয়া গাফফারু ইয়া তাওয়াবু। আল্লাহর হাসনা ও সুন্দর নাম ধরে ওসিলা করে চাইলে তার দোয়া কবুল হয়। দোয়া কবুলের বিশেষ সময়গুলো, যদিও সবসময় দোয়া শোনেন, কিছু বিশেষ মুহূর্ত আছেন যখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। এক, শেষ রাত বা তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো? আমার কাছে চাইবে, আমি তাকে দেব। তাহাজ্জুদের সময়ের দোয়া হলো সেই তীরের মতো, যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। দুই, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, এই সময়ের দোয়া বা ফিরত করা হয় না। তিন, সিজদারত অবস্থায় বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সব থেকে বড় নিকটে থাকে, তাই সিজদায় থেকে বেশি বেশি দোয়া করুন। চার, বৃষ্টির সময় এবং জুম্মার দিনে আসরের পরে, এই সময়গুলোতে দোয়া কবুলের সময়, অনেক বেশি সময় দোয়া কবুল হয়। হালাল উপার্জন করুন প্রিয় ভাই এবং বোন, এটি সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, কিন্তু আপনার পেটে হারাম খাবার বা আপনার শরীরে হারাম উপার্জনের, যখন আসমানের দরজা খুলে দেওয়া হয়, এক, শেষ রাত বা তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো? আমার দোয়া আমার কাছে চাইবে এবং আমি তাকে দেব। তাহাজ্জুদের সময় হলো সেই দিনের মতন, যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। দুই, আজান ও ইকামতের সময়, এই সময়ে দোয়া রদ্দ বা ফেরত করা হয় না। তিন, সিজদারত অবস্থায় বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সব থেকে নিকটে থাকে, তাই সিজদায় বেশি বেশি দোয়া করুন। চার, বৃষ্টির সময় এবং জুম্মার দিনে আসরের পর, এই সময়গুলোতে দোয়াগুলোর কবুল হওয়ার বেশি বেশি সম্ভাবনা। পঞ্চম ধাপ, হালাল উপার্জন প্রিয় ভাই এবং বোন, এটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, অঝরে কাঁদলেন, কিন্তু আপনার পেটে হারাম খাবার বা আপনার শরীরে হারাম উপার্জনের পোশাক, এই দোয়া আসমানে যাবে না। আসমানে পূর্ব সামান্য হলেও আপনি হারাম খান, আপনি হালাল খান, হারামের কাছেও যাবেন না। অনেকে বলেন, আমি এত দোয়া করলাম, কই আমার দোয়া তো আল্লাহ শুনলেন না। মনে রাখবেন, দোয়া কবুলের তিনটে পদ্ধতি আছে। এক, আপনি যা চেয়েছেন আল্লাহ আপনাকে সাথে সাথে সেটাই দিলেন। দুই, আল্লাহ দেখলেন এখন এটা আপনার জন্য কল্যাণকর নয়, তাই তিনি এটা আখিরাতের জন্য জমা রাখলেন। তিন, অথবা আপনার দোয়ার বিনিময় আপনার উপরে আসা বড় কোনো বিপদ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিলেন। তিনি কখনো নিরাশা করেন না। আপনি যখন যেটা ভালো মনে করেন তখন সেটা দেন। আল্লাহর উপরে অসীমভাবে বিশ্বাস রাখুন। প্রিয় দর্শক, আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা আজ থেকে উদাসীনভাবে দোয়া করব না। আমরা রুজু করে পবিত্র হয়ে দরুদ পড়ে চোখের পানি ফেলে
আমাদের রবের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করব। তিনি তো আমাদের মায়ের থেকেও 70 গুণ বেশি ভালোবাসেন। আসুন আমরা সবাই মিলে ছোট্ট একটি মোনাজাত করি। হে আমাদের রব, আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের শেফা দান করুন। আমাদের ডিপ্রেশন ও চিন্তা দূর করে দিন। হে আল্লাহ, আমরা আপনার দুর্বল বান্দা, আপনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভাই।